দেখছিলাম একটা নিউজ ফেসবুকে, বর্ডারে বাংলাদেশের হিন্দু সমাজের কয়েক হাজার কিশোর এবং তরুণ, না আমি ওখানে কোনো বৃদ্ধের চেহারা দেখলাম, বৃদ্ধার চেহারা দেখলাম, ছোট শিশুওয়ালা মায়েদের চেহারা দেখলাম, মনে হচ্ছে যেন পয়সা দিয়ে ভাড়া করে যেভাবে মিছিলে আগে ছেলে পেলে নেওয়া হতো ঠিক সেভাবে, এবং কারো চেহারায় কোনো টেনশনের কিছু দেখলাম না। এটা একটা মজলিসে গেছে সেই ভাবটায় দেখছি সবার ভিতরে। লজ্জা লাগলো, নিজেদের জন্য লজ্জা লাগলো, এদের জন্য লজ্জা লাগলো যে এই তরুণ সমাজ, হিন্দু বা মুসলিম বলে কোনো কথা না, একটা নাটকের অংশ। আওয়ামী লীগের এই নোংরা টাকার ভাড়া করার সাথে যে বিএসএফের ওখানে সাজানো নাটক, আবার বিএসএফ ওরা বলছে এ তো আমরা জানি, সারা বিশ্ব জানে, সারা বিশ্ব জানে তোমার মার সোনা। আমি মুখটা খারাপ করে কথা বলবো, ভারতবর্ষের এই বিএসএফকে 2 পয়সা দিয়ে সম্মান দেওয়ার মতো কিছুই আমাদের নাই। আমাদের বিডিআররা যদি আজকে থাকতো 2-4 হাজার বিএসএফ পড়ে যেত, আর আমার মতো একটু ঠান্ডা মাথা রাগ করা লোক থাকলে তো কোনো কথাই ছিল না। যাই হোক, আমাদের যুব সমাজের জন্য আজকে কিছু কথা। জানো তো, কোনো কোনো সময় যখন প্রচণ্ড রাগ ওঠে তখন কিন্তু রাগটা বহিঃপ্রকাশ ঘটে না, রাগটা কলা কৌশলে চলে যায়। এটা আমাদেরকে খোদা তাআলা যেভাবে তৈরি করেছে, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, রাগের কিছু চ্যানেলিং আছে। রাগ কিভাবে প্রকাশ হবে? তোমার মুখে, গালে দিয়ে, চোখে দিয়ে, তোমার শব্দ দিয়ে, শারীরিক অ্যাকশন দিয়ে, আবার তোমার মাথার যে চরম যে পার্টটা, তোমার ব্রেন, সেটা দিয়ে। তো এখন রাগ প্রকাশের সময় হচ্ছে তোমাদের ব্রেন দিয়ে। আমার ছোটবেলা একটা কথা আমরা শুনতাম যে ছোট লোকের দাঁতে বিষ, ভদ্রলোকের আতে বিষ। তো এখন তো সেই দিনটা নেই, কারণ পৃথিবীটা বদলে গেছে। এখন দাঁত এবং আত দোনোটারই ব্যবহার করতে হয়। কাল 15ই আগস্ট, মূল কথাটায় চলে আসি। কাল 15ই আগস্ট, দীর্ঘদিন তারা বাঙালি জাতিকে, ওই যে সেই ইংরেজরা যেভাবে ঘাট ধরে দাসত্ববোধ করাতো, তারা দাসত্ববোধ করিয়েছে। 1 মাস ব্যাপী শোক দিবস পালন করিয়েছে। যে মহিলা, তার বোন, তার ছেলে, তার বোনের ছেলে, একটা বংশ তারা উত্তর কোরিয়ার ওদের মতো করে তৈরি করেছে যে আমরা লাশের উপর দিয়ে টিকে থাকবো, কারণ শেখ সাহেব একাই বাংলাদেশটা স্বাধীন করেছে 5 লক্ষ মুক্তিযোদ্ধা নিয়ে, আর 7.5 কোটি বাঙালি ধন মুখে দিয়ে বসেছিল। আজকে কিন্তু একটু মুখ খারাপ করবো, তোমরা আমায় ক্ষমা করো। আমি বারবার বলি, শেখ সাহেবকে আমরা যে সম্মানটা দেই, যেটা সত্য সেটা দেব। ওনার ডাকের কারণে বাঙালি, দেখো, একটা ইন্সপিরেশনের দরকার হয়। কেন একজন কমান্ডারকে দরকার? ওরকম কমান্ডারকে কেন লাগে? কমান্ডার যখন বলে তখন জওয়ানদের ভিতরে একটা রক্ত চলে আসে। শেখ সাহেবের খোদা প্রদত্ত সেই শক্তিটা ছিল। উনি ডাক দিয়ে তো চলে গেলেন, উনি তো আর যুদ্ধ করেননি, না ওনার ছেলে পেলে যুদ্ধ করেছে, না ওনার মেয়ে যুদ্ধ করেছে, কেউই কিছু করেনি। সবাই যার যার মতো করে ভালো জায়গায় ছিল। তো যুদ্ধ করে মারা গেছে, মারা খেয়েছে তো সাধারণ জনগণরা, তাই না? তো তারপরে সেই 5 লক্ষকে কেন্দ্র করে উনি অনেক কিছুই করে ফেললেন। নিজের, ওই যে কথা আছে, নিজের পাছা নাকি নিজে কাছে দিয়ে ফাড়ে। তো আমি জানি না এই কথাটার যুক্তিকতা কি, সবার পাছা তো ফাড়াই থাকে, বলে মলমূত্র ত্যাগ হবে কি করে? এটা বাংলা ভাষায় কিছু ভুল আছে আসলে। যাই হোক, তো এখন উনি কি দিয়ে কি ফাড়লেন আমি জানি না, সেখান থেকে তো ওনার পতনটা হলো। তো এটা খোদা তাআলার রহমত। কাল 15ই আগস্টের শোক দিবস বাতিল হয়েছে। এটা হবারই দরকার ছিল, কারণ যারা প্রায় 1.5 দশকের বেশি সময় লাশের স্তূপের উপরে বসে আছে ঠান্ডা মাথায়, একটা ওই যে মিয়ানমারের আমি একটা মুভি দেখেছিলাম, রিয়েলিস্টিক মুভি, এটা কোনো ইয়েতে হলে আসেনি, মানে ওদের ভিতরের একটা মুভি দেখেছিলাম, কিভাবে টর্চার করে ওরা মারে বিরোধীদেরকে। সেটাকেও ছাড়িয়ে গেছিল বাংলাদেশের আওয়ামী লীগের এই সন্ত্রাসবাদ, এই স্বৈরাচারী মাফিয়া। আজকে দেখছি তার ছেলে কত সুন্দর সুন্দর কথা বলছে। লজ্জা কি আসলে কিছুই হয় না? তার মার কন্ডোমে 76 বছর বয়সের মহিলার ঘরের রুমে থেকে কন্ডোম পাওয়া যায়, তারপরও তার লজ্জা হয় না। কেমন নির্লজ্জ! আমার তো সন্দেহ আছে আসলে এটা কি
ওয়াজেদ সাহেবের বীর্য থেকে আসা না এটাও ইন্ডিয়ান সাপ্লাই, আমার মাথায় ধরে না আসলে। যাই হোক, খোদাতালাই ভালো জানে। এখন মেয়ে তো আগের থেকেই দিল্লি আছে, ছেলে ইন্ডিয়াকে বলছে তোমাদের হস্তক্ষেপ চাই, আমার বাংলাদেশে 3 মাসের ভিতরে গণতন্ত্র সংবিধানের এই জাত বোঝো, সংবিধানের জাত। তোমরা যারা বিপ্লব করে এই দেশ স্বাধীন করেছো এবার 5ই আগস্টে, যখন একটা সিভিল রেভলিউশন হয়, সিপাহী জনতা, ছাত্র সিপাহী জনতা একসাথে মিলে যখন রেভলিউশন করে তোমরা একজনকে উৎখাত করো, এক স্বৈরাচারী খুনি ফ্যাসিবাদী শাসককে যখন তোমরা উৎখাত করো, এরপরে ওই সংবিধানটা তোমাদের পুড়িয়ে ফেলার দরকার ছিল। আমি জানি না বাংলাদেশের আইন যারা দেখছে ওনারা কিভাবে চিন্তা করছেন। আমি মনে করি ওই সংবিধানের 2 পয়সার কোনো মূল্য নেই, নতুন করে সংবিধান রচনা করো, এবং ওই সংবিধানে কি কি সংযোজন করা উচিত তোমরা আমাদের থেকে অনেক ভালো জানো, আশা করি ফিল্ডে তোমরা আছো। এখন আমি জানি না তোমরা কেন এতগুলো দিন নষ্ট করছো, যাদের বিরুদ্ধে কমপক্ষে 5,000 কেস রেডি হয়, 5,000 কেস। তোমরা এই কাজটা দেরি করছো কেন? দেশে এবং বিদেশে উকিল যারা আছে এই সমস্ত কাজের জন্য প্রফেশনাল বোনাফাইড লোকজন, তাদেরকে লাগিয়ে দাও। প্রমাণ তো রয়েই গেছে, গণহত্যার প্রমাণ আর কত চাও তোমরা? সবই তো আছে তোমাদের কাছে, বিশ্ব জানে। ওই যে খানকির ছাওয়াল বিএসএফ বলছে হ্যাঁ আমরা তো জানি তোমাদের ওখানে অত্যাচার হচ্ছে। একটা হিন্দু মারা গেছে, একটা হিন্দু ছেলে মারা গেছে অত্যাচারে। তাহলে মুসলমানদের উপরে ইন্ডিয়াতে যা হচ্ছে ওগুলা কি হবে? আঙ্গুল দেব আমরা? তোমরা একটু আওয়াজটা ওঠাও, ভারতীয় হাইকমিশনে বসে বলো যে ভাই বাইরে কিছু লোক আছে, ওনাদের মাঝখানের আঙ্গুলটা অনেক লম্বা, ওখান থেকে বসে তোমাদের গুজ্জদারে গ্লাভস লাগিয়ে গুঁতো দেবে, সেই গুঁতোটা তোমাদের ভালো লাগবে না। আর তুমি পারমাণবিক শক্তির ভয় দেখাচ্ছ। দুনিয়া এখন অনেক শর্টকাট, পারমাণবিক শক্তির দরকার নেই। অনেক ছোট ছোট পারমাণবিক শক্তি ঘুরে বেড়াচ্ছে, চলমান পারমাণবিক শক্তি। ওরা জানে না বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। তো তোমরা বাংলাদেশ সরকারকে একটু জোর দাও। আমি জানি ওনারা গোছাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন, আমি ওনাদেরকে ওইভাবে বলছি না, কিন্তু মূল বিষয়টা খুব দ্রুত হওয়া উচিত। বিচার কার্যগুলো দ্রুত শুরু করো, তোমরা অনেক দেরি করে ফেলছো, এত স্লো হলে তো হবে না। আর এই যে সেনাবাহিনী লুকিয়ে রেখেছে এদেরকে, ওই যে মিস্টার ক্রোকে এখনও ডেলিভারি করলো না, এ কেমন কথা হলো? এটা তো ভালো লাগতেছে না আমার, এটা হওয়া উচিত না। আর জাতিসংঘকে বলো ইন্ডিয়াকে ওয়ার্ন করার জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যাতে হাত না দেয়, দিলে পরে আমরা কিন্তু হাত দেব। ওই তারা বিএনপির বাবরকে একটা লক্ষ্য করে একটা কথা বলেছিল, আমরা মনে আছে এখনো, বাবর নাকি অস্ত্র সাপ্লাই দিচ্ছিল। আরে বাবর তো একটা টোকাই, ও যদি অস্ত্র সাপ্লাই দিয়ে 7 সিস্টার ডিস্টার্ব করতে পারে, বাবরের বিগ বাবারা বসে আছে না বাইরে, যারা চাইলে কত কিছু পারে। এটা ভারতীয় হাইকমিশন মনে হয় জানে না বাংলাদেশের ছেলেপেলেদের সম্পর্কে। ওদের রর গোষ্ঠী চুদি নাকি আমরা? তো আমরা হিসাবে খাই, আমরা যে খাই মাঝে মধ্যে হিসাবে খাই, ওরা জানে না আমরা কারা। তো তোমরা একটু ওদেরকে একটু আওয়াজ দিয়ে দাও বাংলার জমিন নিয়ে যাতে চিন্তাভাবনা না করে। আর জয় হাসিনা, রেহানা, এদের বিরুদ্ধে কতগুলো চার্জ লাগা উচিত তোমাদের ভালো করে জানা আছে। 3-4টা জেনোসাইডের কেস রয়ে গেছে, তাই না? এগুলো একটু হিসাব করো। তারপরে মানি লন্ডারিংয়ের 11 লক্ষ কোটি টাকা পাচারের হিসাব রয়ে গেছে, সেটাতে আসো। দেশের ভিতরের গণহত্যা রয়ে গেছে, পলিটিক্যাল গুম খুন এগুলো রয়ে গেছে। মিনিমাম তো 10,000 বছর, ওদের সবার মিলিত 10,000 বছরের জেল হবে ওদের। এটা তাড়াতাড়ি করো তোমরা, দেরি করছো কেন? এটা দেরি করো না। কাল 15ই আগস্ট, ভালো থেকো।